থাক 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 খুচরা চাল বিক্রি করেন 3 কেজি চাল 6 ঘর আছে না এই 200 টাকা করে আপনি নেন দেখে শুনে দিয়েন তা ভাই ঠিক আছে আমার কথা ভাই বুঝছেন না না ওনার আমি 13টা পরিবার দেখবো না ওনাকে আমি থানায় দেবো তো আপনার 13টা পরিবার দেখাবেন আমি 13টা পরিবারকে হেল্প করবো দেখান আমার রাত্রের জন্য আপনার খাওয়া নাই নাকি আচ্ছা গাড়িতে বসেন আপনি আসছেন কবে কালকে রাত্রে না আজকে সকালে আসেন নামছি আমরা কারণ আপনাকে তো দেখে কেউ সাহায্য দিবে না কারণ আপনার শরীর দেখে বলবে যে আপনি তো সুস্থ আপনি তো কাজ করে খাইতে পারেন আপনারা মানে সবাই এখানে আসছেন তাহলে কালকে থেকে কাজ করবেন নাকি ডিগ্রি কলেজে মানে 13টা পরিবার আসছেন নাকি আচ্ছা চলেন আগে ডিগ্রি কলেজে যাই আপনার 13টা পরিবার দেখার জন্য এই যে বাড়িগুলো কবে বানাইছেন এই যে ঘরগুলা এগুলো তো আগের মনে ছিল এগুলো আগে ছিল না এগুলো তো দেখে তো মনে হচ্ছে যে আগে ছিল এগুলা আপনারাও কি আসছেন পাকশি থেকে আপনারা কি পাকশি থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন এইখানে আপনারা কোথা থেকে কালকে কি ওই যে পাকশি থেকে কোনো লোক আসছিল কি আপনারা আসছেন কালকে কালকে আসছেন আপনারা সত্যি কথা বলেন আপনারা ওনারা বলতেছে যে আমরা জানি না কালকে আসছে কিনা এনা চেনেন আপনারা সত্যি কথা বলেন হ্যাঁ বুঝলাম না আমার একসাথেরই লোক মানে একসাথে লোক আপনারা কি কালকে আসছেন এখানে সত্যি আমরা একটু কয়েকদিন আগে এখানে আসছেন কয়েকদিন আগে উনি যে বলছে 13টা পরিবার নাকি কালকে আসছে তা 13টা পরিবার কি ওনার কালকে আসছে আপনি তো এখানে থাকেন না এখানে থাকি না আমার বাড়ি এসে কি আপনি এখানে থাকেন না আপনারা তো থাকেন তাই না এখানে তা উনি কালকে এখানে আসছে কিনা আপনারা তো জানেন আপনি কি এখানে থাকেন নাকি সামনের বাসা ও আপনি বলতে পারবেন কালকে এখানে নতুন কোনো পরিবার আসছে না না এরা এইখানে এই কটা আর যে অনেকদিন ঠিক আছে করছে এই জন্য আমি আর কি যাচাই করার জন্য আসলাম এখন নতুন কোনো পরিবার এখানে আমরা অনেকদিন ধরে হয়তো থাকি মানে আপনারা কি ওনাকে চেনেন নাকি চিনেন কিনা আপনি সত্যি কথা বলেন চিনেন আপনি না না তাহলে আপনারা বললেন যে আমরা চিনি কালকে আইছে এটা দেখতে কালকে এখানে ছিল কালকে নতুন কোনো এদেরকে আপনি চিনেন চিনে এরাও বলতেছে যে আমরা চিনি এখন বলতেছে চিনে না তা আপনি তো এখানে ছিলেন না এতদিন এরা তো 1 মাস থেকে আপনার তো কোনোদিন দেখিনি স্থানীয় উনি তো বলতে পারবে আর উনি বলতেছে যে আমাদের 13টা পরিবার কালকে আসছে অসহায় আছে এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি যাই দেখি যা চাই যদি সত্য হয় আমি যতটুকু পারি আমি সাহায্য করবো কিন্তু ওনার কথার সাথে তো কোনো কাজের কোনো মিল দেখতেছি না আমি এই লোক এখানে থাকে না এই লোককে আমরা আপনার আসছেন কোথা থেকে আপনি সত্যিটা বলেন এখানে আপনি কোথায় ছিলেন কালকে এখানে কোথাও ছিল কোন ঘরে ছিলেন বলেন 1 মাস পার হয়ে গেছে আমি ওইটা বলতে চাই না আমি বলতেছি আপনি এইটার কোন ঘরে কালকে রাত্রে ছিলেন নাকি আপনি তো আসছেন উনি তো বলতেছে এখানে আসছিলেন তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন কালকে আমরা বিকেলে তো কথা কইলাম আপনাদের আপনি তো সবসময় আর আপনাদের মিথ্যা কথা বলতে বলছে আপনারা মিথ্যা কথা বলতেছেন এই যে স্থানীয় ভাই উনি তো বলতেছে যে আপনি এখানে কালকে আসেন না এখানে ছিলেন না আপনি মনে করেন অসহায় আছেন একজন ভালো লোক ওই ভালো লোক না দিতে পারে ও অসহায় লোকটাকে না দিতে পারে ভালো লোকটার টাকাটা আমাদের চলে যায় জানেন এই জন্য যাচাই করার জন্য আমি ওনার কাছে সত্য ঘটনা হলে আমি সাহায্য করব আমি তো সাহায্য করার জন্য আসছিলাম কিন্তু আপনি তো মিথ্যা কথা বললেন এখন আপনি অরিজিনাল ঠিকানা কোথায় আপনার ঠিকানা কোথায় এইখানে এখানে আপনি থাকবেন কোথায় এখানে থাকবেন কোথায় আপনি যে বললেন কালকে রাত্রে আমি আসছি আপনাদের কাছে থাকবে এখানে আপনাদের নিবেন এখানে চিনেন আপনারা এমনি এই যে ওনারা বলতেছে চিনে না আমার কিন্তু প্রথমে আসি বললে যে আমরা চিনি অনেক বলতে মনে কিছু বলতে বলছে না সত্যি কথাটা বল মিথ্যা কথা বলার দরকার আছে হ্যাঁ 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 কি করবো মানুষের সরকার ভাড়া দিচ্ছে আইসি আপনি ভালো মানুষ হ্যাঁ সেটা বলেন উনি বলতেছে যে 13টা পরিবার আসছে 13টা পরিবার কালকে থেকে খাওয়ার কিছু নাই এই জন্য আসছে আপনার 13টা পরিবার দেখাবেন আমি 13টা পরিবারকে হেল্প করব দেখান আমার 13টা পরিবার इसे पार्टी की मीटिंग समझ के फंस गया আপনি আসছেন কোথা থেকে সত্যিটা বলেন মানে আপনার আর লোক কই আপনার হ্যাঁ আপনার লোক এখানে চলেন আপনার লোক কোথায় চলেন আমি 13টা পরিবারকে সাহায্য করবো চলেন আমার যতটুকু সামর্থ্য আছে চলেন এখন চলেন ভাই ওনার হ্যাঁ আমি বলি বলেন বেকার আমারও এক ছেলে আছে যাও কর্ম খুঁজতে যাও
সমস্যা কোন জায়গায়? আমার সরকার ভাই যাও হ্যাঁ, উনি মিথ্যা কথা বললো কেন? তা আমার সত্যি কথা বলবে। সরকার বা তোর যদি সরকার বা দিকে একটু পাড়ায় যাও যদি এখানে কেউ না থাকে চালাকি করছে, হ্যাঁ চালাকি করে জানি যে যদি চলে যা কি এখন কি বলতিছে? ভাই শোনেন শোনেন, এদিক শোনেন। থাক, না না, ওনার আমি 13টা পরিবার দেখবো, নাহলে ওনাকে আমি থানায় দেবো তো। হয়েছে যা না, আমার কথা হচ্ছে মানুষের কাছে সত্যি কথা বললেন, মানুষ যতটুকু পারে দেব, কিন্তু মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা ওঠার দরকার নাই তো। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মিথ্যা কথা কবে? না না আমার এক ছেলে আমি 13টা পরিবার আপনার হ্যাঁ, এখানে 13টা পরিবার কই? অনেকদিন থেকে এরা। মানুষকে দেখাবো কেন? মানুষকে দেখার দরকার আছে। হ্যাঁ ভাই আমি এই বিপদে এখন পড়ছি, বলেছি আমি আমাকে ওইভাবে বলে সাহায্যটা লাগছি করেন। বলা যাও গেছি যাই সাথে খানকির বেটা ফির কথা বলো তো মারবো খুশি একদম এক খাবো থাক থাক চাচা থাক, যাও বেটা থাক 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 চাচা, মারার দরকার নেই, থাক 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 থাক। মাদার সু দেখে ভাই এদিকে আসেন, চলেন ওইভাবে করা হয় না। চলেন আমার সাথে চলেন। স্টেশন নামাই দেন যা। ভাই থামেন, যাইয়েন না, থামেন। থাক যাওয়া হয়েছে যা। এইখানে আপনার কতজন আছে এখানে? এখানে কয়জন আছে আপনারা? যাতি যা থাক চাচা থাক, আমি নিয়ে যাবো, সমস্যা নেই চাচা, থাক থাক থাক, আমি নিয়ে যাচ্ছি চাচা, থাক আমি নিয়ে যাচ্ছি, ওনার সমস্যা নেই। এখানে কতজন আছে এখানে? এখানে আছে আর যা 1 2 3 4 5 6 7 কয়টা আছে? 10টা রুম আর অনেকদিন থেকে, তার ভিতরে কয়েকজন আছে কয়েকজন নাই। 6 ঘর আছে না? আছে প্রায় 1 মাস 1.5 মাস হতে আছে। ওই ভাইকে এটা আচ্ছা, আমি আমার তো আর যতটুকু সামর্থ্য হয় আমি দিচ্ছি আপনার হেল্প করার মতো। এই যে 6 ঘর আছে না, এই 200 টাকা করে আপনি নেন, এই 200 টাকা করে 6 ইয়েতেই দিয়েন, বুঝছেন? ও আপনি এখানে আছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়েন, সবাইকে দিয়েন, যারা যারা আছে দিয়েন। আচ্ছা 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 ঠিক আছে। আপনাকে যে দাঁড়াইতে গেলেন, চলে আসছেন কেন? মামা বললো যাও চলে যাও হ্যাঁ বসেন, গাড়ির পিছনে বসেন। এখন যাবেন কই আপনি? ভাই বউ বাসায় কাজ করে তো। হ্যাঁ মিথ্যা কথা বলিয়েন না, মিথ্যা অনেক বলছেন। আর শোনেন, আপনি মিথ্যা কথা প্রথমে বলছেন যে আপনার 13টা পরিবার আছে, না অসহায় আছে, না খায় আছে, কিন্তু ওইখানে তো আপনার কেউ নেই পরিচিত। আপনি মিথ্যা কথা বলছেন, আমাকে বলছেন তো মিথ্যা কথা আছে। এখন একটু সত্য বলেন, আপনি বর্তমান থাকেন কোথায়? আমি নুনগরে থাকি ভাইয়া নুনগরে ওখানে কোথায়? ওখানে দোকান আছে, দোকানের পিছনে বাসা আমি কাজ করে আচ্ছা, খাওয়া দাওয়া করছেন দুপুরে? না মানে খাওয়া দাওয়ার জন্য আমি বের হয়ে গেছিলাম ভাই, একজন ঘুরতে গেছিলাম আমি গেছিলাম না, আমার কথা হচ্ছে আপনি শোনেন, আপনার 2 টাকা 10 টাকা উঠুক, কিন্তু আপনি সত্যি বলবেন। একজনকার রুজি আপনি আর নিয়ে খাবেন সেটা কিন্তু হবে না, কারণ এই 13টা পরিবারের কথা বলতেছেন, ঠিক আছে পরিবার তো ওখানে আছে, কিন্তু ওগুলো তো আপনার লোক না। তাহলে আপনি ওই কথা বলে আপনি যে আসলেন, আমি না হয় যদি অন্য কোনো লোক যদি আপনাকে এইভাবে ধরতো, আপনাকে কি ছাড়তো? না 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 তো চলেন হোটেলে চলেন, আপনার খাওয়া দাওয়া করাই। ভাই খুচরা চাল বিক্রি করেন? 3 কেজি চাল দেন তো। এ 28 29 এগুলো নাই, দেন 60 টাকা করে কেজি নাকি? দেন এটা দেন, 3 কেজি দেন। আর এদিকে নেন তো, তাহলে খাওয়া দাওয়া করবেন না, এই বাজার নেবেন। চাল হয়েছে 1 কেজি দেশি আলু দেন। কত করে আলু? ও দেন, একটা দিয়ে এই হিসাবে ভালোটাই দেন। তিন কেজি চাল দিচ্ছেন না? হ্যাঁ এখান থেকে নেন, ওখানে নেন। আলু আর কি লাগে কাঁচা খরচ, যেটা বা রান্না করার জন্য লাগে নেন। লাস্ট বাইকার। হ্যাঁ আচ্ছা, আলু নিছেন, আর কি নিছেন? বেগুন নিছেন, আর কি নেন? আর কি নেন? না মরিচ টরিচ নেন, এগুলো লাগবে না? দেন দেন, অল্প অল্প করে দেন। 130 টাকা দাদা, হাফ কেজি 120 হবে না? তা দেন, এই 5 টাকা একটা দেন, ওনাকে দিয়ে দেন, আমি একটু কাজে যাবো তো। দেন ধরেন 30 টাকার দিয়ে দেন, দেখে শুনে দিয়েন। তা ভাই ঠিক আছে, আমার কথা ভাই বুঝছেন, সঙ্গে আর মন টন খারাপ করিয়েন না ফির আবার। আর মিথ্যা কথা বলার দরকার নেই, কিন্তু সত্যি কথা বলে মানুষের কাছে চাবেন, যে যতটুকু দেয় ওটাতে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।